মধ্যবিত্ত সংসারের গৃহিণীদের অনেক বেশি ধৈর্যশীল হতে হয়, অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়। কোন পরিস্থিতিতে নিজেকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটারও অভিজ্ঞতা কিন্তু থাকতে হয়। মধ্যবিত্ত সংসারের পরিবারের গৃহিণীদের অনেক বেশি বুদ্ধিমতী হতে হয় তার সংসারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজকে আবারও ছোট্ট একটা ভিডিওর সাথে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। আর যদি ভালো লাগে এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও, অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আজকে আমি কিন্তু একখানে যাব, সেই কারণে কিন্তু সকালবেলাটা আমি তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। তো রান্নাটা শেষ হওয়ার পরেই কিন্তু রান্নাবাড়া শেষ করে আরও সংসারে কিছু কাজকর্ম আছে, তো সেগুলো করে কিন্তু আমি এক জায়গায় যাব। আসলে আমরা যখন একটু বাহিরে যাই কোনো কাজে, তখন কিন্তু বাসার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে অনেকটা গুছিয়ে রাখতে হয়, রেখেই কিন্তু তারপর যেতে হয়, তাই না? আর বাইরে থেকে এসে তো আমাদের কাজগুলো করা সম্ভব হয় না, কারণ বাইরে থেকে আসলে কিন্তু অনেকটা খারাপ লাগে। তো আমি কিন্তু কচুর লতা ছিল, তো সেটা কিন্তু আমি কেটে নিলাম। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি কচুর লতাটা কিন্তু আমি বেছে নিলাম, নেওয়ার পরে একটু ঢেঁড়স ছিল, তো ঢেঁড়সটা কিন্তু আমি কেটে নিচ্ছি। বাচ্চারা তো আর কচুর লতা খাবে না, তো ওদের জন্য একটু ঢেঁড়সটা ভাজি করব। আর আমি ঢেঁড়সটাই কিন্তু এখন কাটতেছি, যেহেতু আমি এখানে যাব, তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি। আর আমি যেহেতু একবারে রান্নাটা করি, সারাদিনে আর রান্না করি না, সেই কারণে কিন্তু সারাদিনে যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি রান্না করে নেব এখনই। তো রান্না করে রেখে তারপরেই কিন্তু আমি এখানে যাব। তো আমি কিন্তু ঢেঁড়সটাও কেটে নিলাম, নেওয়ার পরে তারপরে একটা ছিল চাল কুমড়ো। তো চাল কুমড়োটাও কিন্তু মুসুরির ডাল দিয়ে আমি রান্না করব। তো চাল কুমড়োটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে দেখাইনি। তো এইদিকে কিন্তু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু রান্না বান্না শেষ হওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করেছি। আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমরা যেখানে যাব আর কি, সেখানে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। আর বাচ্চাদেরকে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ অনেক বেশি আজকে গরম আর রোদ, তো ওরা কিন্তু বাসার মধ্যেই ভালো থাকবে। তো সেই কারণে কিন্তু ওদেরকে আজকে, যেহেতু শনিবার ছিল, বড় মেয়েও বাসায় আছে, সেই কারণে ওদেরকে বললাম যে তোমরা বাসায় থাকো, বাসায় দুজনে ভালো থাকতে পারবা। আমি আর আমার হাজব্যান্ড যাব, আর যেখানে যাব আমরা আর কি, তো সেখানে কিন্তু 1 ঘন্টার জার্নি, বাসে গেলে কিন্তু 1 ঘন্টাই লাগবে। আর আমরা কিন্তু বাসা থেকে চলে আসলাম এখন, যেখানে আর কি বাসে উঠে, তো বাস কাউন্টারে। তো আমরা কিন্তু বাসের মধ্যে যাব না, আমরা যাব হচ্ছে পাগলু গাড়িতে, সিএনজিগুলোতে। তো সেই কারণে কিন্তু আমরা এখন পাগলু গাড়িতে উঠে গিয়েছি। আর আমি কিন্তু দূরের জার্নি একদমই করতে পারি না, আমার খুবই খারাপ লাগে আর অনেক বেশি অসুস্থ হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি ভয়ে দূরের জার্নিতে কিন্তু খুব কমই যাই। তো আমরা কিন্তু সিএনজিতে করে চলে এসেছি, আর কোথায় গিয়েছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ সেটা হচ্ছে ব্যক্তিগত একটা বিষয় আছে, সেই কারণে আমি এটা শেয়ার করব না। পরবর্তী সময়ে যদি আমার ফ্যামিলির লোক দেখে এই ভিডিওটা, তখন কিন্তু তারা জানতে পারবে, সেই কারণে কিন্তু আমি সেটা আর শেয়ার করলাম না কোথায় গিয়েছিলাম। তো আমরা কিন্তু সিএনজি থেকে নেমেই যেখানে যাব আর কি, একটুকু রাস্তা হেঁটে যেতে হয়। তো আমরা কিন্তু ক্ষেতবাড়ির আইল দিয়ে গিয়েছিলাম, তারপরে ওখানে গিয়েছি, ওখান থেকে আবার আরেকখানে যাচ্ছি আমরা, একটা বাজার আছে, সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তো সেখানে কিন্তু আমরা ভ্যানে চড়েই গিয়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমি। আর এদিকে কিন্তু ভ্যানটাই চলে, আর আমাদের ঠাকুরগাঁও জেলায় কিন্তু আমরা কিন্তু ভ্যানে কখনোই চড়ি না, ওইদিকে কিন্তু ভ্যান চলে না, আমাদের কিন্তু অটোই চলে সব সময়। তো এইদিকে এসে যেহেতু ভ্যানেই চড়তে হয়, তো ভ্যানেই চড়লাম, অনেকটা কিন্তু লজ্জা লাগে। তো তারপরেও কিন্তু ভ্যানের মধ্যে উঠলাম। তারপরে ওইখান থেকে আমরা কিন্তু কাজ কমপ্লিট করে এখন প্রায় 4টা বেজে গেছে। তো এই রোদ দেখেন, এখনও কিন্তু অনেক বেশি কড়া রোদ। তো সেখান থেকে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম রাস্তায়, রাস্তার মধ্যে কিছুটা সময় বসেছিলাম সিএনজির জন্য। আর তারপরেই কিন্তু আমরা সিএনজির মধ্যে উঠলাম, উঠে এখন কিন্তু বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর আমি পেছনে বসছিলাম, এই জন্য ক্যামেরাটা একটু অন করে প্রাকৃতিক যে দৃশ্যটা, রাস্তার চারপাশে যে সবুজ শস্য শ্যামল, সেগুলো কিন্তু একটু আমি ক্যামেরা বন্দি করলাম।
তো আসলে এই সবুজ প্রকৃতি দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মন জুড়িয়ে যায় এরকম সবুজ প্রকৃতি আসলে। তো বৃষ্টি পড়লে কিন্তু গাছের পাতাগুলো কত সুন্দর সবুজে সবুজে ভরে যায়, তাই না? তো খুবই কিন্তু ভালো লাগে। আর আমরা এখন কিন্তু চলে যাচ্ছি। তো আমার এই ভিডিওটির সাথে যারা আপনারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটুকু কন্টিনিউ করবেন। বাকি ভিডিওটুকু যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।